নমস্কার। 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি প্রকাশ করেছিলেন। 1913 সালে 10ই ডিসেম্বর রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবি ঠাকুর এশিয়ার মধ্যে প্রথম নন ইউরোপিয়ান নোবেল পুরস্কারটা পেয়েছিলেন এবং তার জন্য পুরো এশিয়া মহাদেশে একটা আনন্দের সমারোহ হয়েছিল, বিশেষ করে ভারতে, বিশেষ করে এই বাংলায়, পশ্চিমবঙ্গে। কারণ বাঙালি একটা জাতির অভিমান তো থাকেই, সেন্টিমেন্ট তো থাকেই, আনন্দ তো থাকেই। সেই 1913 সাল থেকে আপনি ভাবুন, আজকে হলো 2025 এবং ডিসেম্বর মাস, আর দুদিন পরে ডিসেম্বর 10 হবে। আজকে যদি 7 হয় তাহলে আর 3 দিন পর। তো কত বছর কেটে গেল বলুন তো? বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলাতে একটা নবজাগরণের মতো বেশ অনেক শিল্পী সাহিত্যিকরা আমরা দেখেছি। সেই তুলনায় আজকে আমাদের পশ্চিমবঙ্গে 112 বছর পেরিয়ে গেল। 112 বছর পেরিয়ে গেল, বাঙালি আরেকটা কিন্তু নোবেল বিজয়ী বানাতে পারেনি। ভারতে আরেকটা সাহিত্যিক তৈরি হয়নি। তো আমরা একে অপরের পিঠ-চাপড়ে বেশ ভালো আছি। নোবেল পুরস্কার কিন্তু ইউরোপ, আমেরিকায় প্রতি বছর বছর ডজন ডজন যায়। তাহলে আপনি ভাবুন, মেধার দিক থেকে ভারতীয় তথা বাঙালি, এই বাংলা, পশ্চিমবঙ্গ, ধরে নিন ওপার বাংলা সহ, নিজেদের বড় করে আমরা দেখাই, ঢাকঢোল পেটাই। আসলে আমরা কি অত্যন্ত নিচের দিকে নামছি না? না হলে আমাদের যে 10 কোটি পশ্চিমবঙ্গের লোক, 18 কোটি বাংলাদেশের লোক, তারা সবাই বাংলা ভাষা নিয়ে চর্চা করছি। পৃথিবীতে 30 কোটি বাঙালি আছে। সেই বাঙালিদের মধ্যে তাদের মেধা বলুন বা যাই কিছু বলুন, আপনি কোনো রকম ডকুমেন্টেশন পেয়েছেন আন্তর্জাতিক বাদ দিন, আপনি ভারতের যে সর্বভারতীয় ঠিকানার মধ্যে আমাদের মেধা চর্চার কোনো রকম রেকগনিশন আছে? যখন বড় বড় আন্তর্জাতিক পুরস্কারগুলো ইউরোপ, আমেরিকাতে চলে যায়, খেলাধুলা থেকে আরম্ভ করে, তখন আমরা কি লজ্জিত হই না যে আমাদের মেধা শূন্য হয়ে যাচ্ছে? কি আমাদের রাজনৈতিক নেতারা তারা কত অসৎ হয়েছে? একটা দেশ চলে একটা নেতার উপর, একটা প্রতিষ্ঠান চলে তার সিইওর উপর, বাচ্চে যিনি টপ চেয়ারে বসেন। তো দায়টা কি তার উপর পড়ছে না? রাজনৈতিক নেতাদের উপর পড়ছে না? লজ্জা করতে শিখুন। বাঙালি
লজ্জা করতে শিখুন।